আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে বিশ্ব যখন পক্ষ নিচ্ছে, বাংলাদেশ তখন কেন শব্দ বেছে বলছে, নাকি ইচ্ছে করেই বলছে না? বিশ্বজুড়ে যখন একের পর এক দেশ ইরানে হামলার নিন্দা জানাচ্ছে, শোক বার্তা দিচ্ছে, অবস্থান পরিষ্কার করছে, ঠিক তখনই বাংলাদেশের বিবৃতি যেন আলাদা এক ভাষায় লেখা। সেখানে উদ্বেগ আছে, সংযমের আহ্বান আছে, কিন্তু নেই হামলাকারীর নাম, নেই সরাসরি নিন্দা। আর এখান থেকেই শুরু হয়েছে বিতর্ক। বাংলাদেশ কি কৌশলগতভাবে নীরব, নাকি আন্তর্জাতিক চাপের মধ্যে পড়ে একটি হিসাবী অবস্থান নিয়েছে? মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ার আগেই আসলে কূটনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেছে, বিবৃতির ভাষায়, শব্দের নির্বাচনে আর বলা ও না বলার সূক্ষ্ম পার্থক্যে। বাংলাদেশের বিবৃতিতে কি বলা হলো, কি বলা হলো না, চলুন তা নিয়ে আজ আলোচনা করি। রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দেয়, সেখানে মূলত তিনটি বিষয় তুলে ধরা হয়: উদ্বেগ, সংযম এবং আঞ্চলিক স্থিতিশীলতা। বাংলাদেশ ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়েছে, কিন্তু যে হামলা দিয়ে পুরো সংঘাত শুরু, ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ আক্রমণ, তার কোনো সরাসরি উল্লেখ নেই। এই নাম না বলাই আলোচনার কেন্দ্রবিন্দুতে, কারণ আন্তর্জাতিক কূটনীতিতে কখনো কখনো শব্দের চেয়েও গুরুত্বপূর্ণ হয় নীরবতা। কেন সমালোচনা? কূটনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের সংবিধানই আগ্রাসনের বিরুদ্ধে অবস্থানের কথা বলে। ফলে অনেকেই আশা করেছিলেন প্রথম হামলারও স্পষ্ট নিন্দা থাকবে। সাবেক কূটনীতিকরা প্রশ্ন তুলেছেন, ইরান আগে আক্রান্ত হলে তার প্রতিক্রিয়াকে আলাদা করে সমালোচনা কেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্ন আরো তীব্র হয়েছে। অনেকেই এটিকে একপেশে কূটনীতি বলছেন, আবার কেউ বলছেন এটি বাস্তববাদী কৌশল। ছোট ও মাঝারি শক্তির রাষ্ট্রগুলো প্রায়ই সরাসরি কোনো পক্ষ নেয় না, কারণ তাদের জন্য নৈতিক অবস্থানের পাশাপাশি অর্থনৈতিক ও নিরাপত্তা বাস্তবতাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ক্ষেত্রেও একই বাস্তবতা কাজ করছে। একদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় বাণিজ্য অংশীদার, উন্নয়ন সহযোগী এবং বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাবশালী শক্তি। অন্যদিকে মুসলিম বিশ্ব ও মধ্যপ্রাচ্য, যেখানে লাখো বাংলাদেশি কর্মী কাজ করেন এবং যেখান থেকে আসে রেমিটেন্সের বড় অংশ। ফলে একটি শক্তিকে সরাসরি সমালোচনা করলে অন্য সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। এই দ্বৈত বাস্তবতার মাঝেই তৈরি হয় কূটনৈতিক নীরবতা। যুদ্ধের পেছনের বড় চিত্র লুকিয়ে আছে, কিন্তু এই বিবৃতি বোঝার জন্য যুদ্ধের প্রেক্ষাপটও বুঝতে হবে। ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব বহু পুরনো। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং আদর্শিক সংঘাত সব মিলিয়ে দুই দেশ দীর্ঘদিন ধরেই ছায়া যুদ্ধে জড়িত। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার উৎস হিসেবে দেখে। অন্যদিকে ইরান মনে করে পশ্চিমা শক্তি তাদের রাজনৈতিক স্বাধীনতা ও আঞ্চলিক প্রভাব ঠেকাতে চাইছে। এই সংঘাত ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে সরাসরি সামরিক হামলা প্রায় অনিবার্য হয়ে ওঠে। খামেনির মৃত্যু সেই উত্তেজনাকে বিস্ফোরণের পর্যায়ে নিয়ে যায়। ইরানের পাল্টা হামলা ছিল কেবল প্রতিক্রিয়া নয়, একটি কৌশলগত বার্তা। বার্তাটি স্পষ্ট যে নেতৃত্ব হারালেও রাষ্ট্র ভেঙে পড়েনি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান সংঘাতকে আঞ্চলিক মাত্রায় নিয়ে গেছে। এর ফলে যুদ্ধের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। এই সংঘাত শুধু দুই দেশের লড়াই নয়, যুক্তরাষ্ট্র তার প্রভাব বজায় রাখতে চায়, ইসরায়েল নিরাপত্তা নিশ্চিত করতে চায়, রাশিয়া ও চীন পশ্চিমা শক্তিকে নতুন সংকটে ব্যস্ত দেখতে চায়। অর্থাৎ যুদ্ধক্ষেত্র তেহরান হলেও দাবার বোর্ড কিন্তু পুরো বিশ্ব। বাংলাদেশের জন্য ঝুঁকি কোথায়? প্রথম ঝুঁকি প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে হামলায় একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর এসেছে। দ্বিতীয় ঝুঁকি হলো জ্বালানি মূল্য। মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হলে তেলের দাম বাড়বে, যা সরাসরি বাংলাদেশের অর্থনীতিতে চাপ তৈরি করবে। তৃতীয় ঝুঁকি কূটনৈতিক ভারসাম্য। ভুল অবস্থান
ভবিষ্যৎ সম্পর্ককে প্রভাবিত করতে পারে। তাই বাংলাদেশ সম্ভবত এমন একটি ভাষা বেছে নিয়েছে যা কাউকে সরাসরি অভিযুক্ত করে না, আবার শান্তির আহ্বানও জানায়। তাহলে সমালোচনা কেন থামছে না? কারণ জনগণের প্রত্যাশা এবং রাষ্ট্রের কূটনৈতিক বাস্তবতা সবসময় এক সুতোয় মেলে না। জনমত সাধারণত নৈতিক অবস্থান চায়। কে আগে হামলা করেছে, কে আগ্রাসী, সেটির স্পষ্ট ভাষ্য। কিন্তু রাষ্ট্র অনেক সময় সম্পর্ক, অর্থনীতি এবং নিরাপত্তার সমীকরণ দেখে সিদ্ধান্ত নেয়। এই ব্যবধানই তৈরি করেছে বর্তমান বিতর্ক। মধ্যপ্রাচ্যের আকাশে এখনো যুদ্ধ বিমান উঠছে, প্রতিশোধের ভাষা আরো কঠিন হচ্ছে, বিশ্ব শক্তিগুলো নিজেদের হিসাব কষছে, আর এদিকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক সূক্ষ্ম রেখার উপরে, যেখানে একটি শব্দ কূটনৈতিক সংকেত আর একটি নীরবতাও রাজনৈতিক বার্তা। কারণ কখনো কখনো আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে জোরালো বক্তব্যটি হয় যা উচ্চারণ করা হয়নি। খামেনিকে হারিয়ে আর কোনো বাঁধ মানছে না ইরান। সামনে যা পড়ছে গুড়িয়ে দিচ্ছে ভয়ঙ্কর সব মিসাইলে। ইসরায়েলের ঘরে গিয়ে হামলা করে আসছে ইরানের রহস্যময় সেজ্জিল। মারা পড়ছে অসংখ্য ইসরায়েলি। সেনা হারাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিশ্ব দেখছে এক নতুন ইরানকে, যে ইরানকে আগে দেখেনি কেউ। মধ্যপ্রাচ্যের বুকে এক অভূতপূর্ব প্রলয়ঙ্করী ঝড়ের জন্ম হয়েছে, যার কেন্দ্রস্থল দম্ভ ভরে দাঁড়িয়ে আছে এক নতুন, ক্ষুব্ধ এবং অপ্রতিরোধ্য ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর যে ইরানকে পশ্চিমা বিশ্ব কল্পনা করেছিল এক দুর্বল, নেতৃত্বহীন এবং দিকভ্রান্ত রাষ্ট্র হিসেবে, সেই ইরান এখন আবির্ভূত হয়েছে এক চরম বিধ্বংসী রূপে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ভেবেছিল খামেনির পতনের সাথে সাথেই বুঝি ইরানের ইসলামী প্রজাতন্ত্রের ভিত তাসের ঘরের মতো ধসে পড়বে। কিন্তু তাদের সেই হিসেব নিকেশ আক্ষরিক অর্থেই বুমেরাং হয়ে ফিরে আসছে। বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন এবং ইসরায়েলের জন্য চরম ভয়াবহ। খামেনির মৃত্যু যেন এক ঘুমন্ত বিশাল আগ্নেয়গিরিকে জাগিয়ে তুলেছে, যার তপ্ত লাভায় এখন পুড়ে ছারখার হচ্ছে শত্রুদের সমস্ত অহংকার আর রণকৌশল। শোককে বারুদে পরিণত করে ইরানের রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এবং বাসিজ বাহিনী এমন এক মরণপণ প্রতিরোধ এবং সর্বগ্রাসী আক্রমণের সূচনা করেছে যা দেখে থমকে গেছে পুরো বিশ্ব। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হয়তো আইআরজিসি এবং বাসিজ বাহিনীর আসল শক্তি, শেকড় এবং তাদের আদর্শিক দৃঢ়তাকে বুঝতে চরমভাবে ব্যর্থ হয়েছিল। আর সেই মারাত্মক ভুলের মাসুল এখন দিতে হচ্ছে রণাঙ্গনে সারি সারি কফিন এবং ধ্বংসস্তূপের বিনিময়ে। গত 28 ফেব্রুয়ারি যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক এবং কৌশলগত স্থাপনায় হামলা চালায়, তখন তারা হয়তো ভেবেছিল এটাই ইরানের কফিনে শেষ পেরেক। তেহরানের আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দ যখন কাঁপন ধরিয়েছিল, তখন ইসরায়েলি যুদ্ধবাজ নেতারা উল্লাসে মেতেছিলেন। কিন্তু এই উল্লাস দীর্ঘস্থায়ী হয়নি, উল্টো তা পরিণত হয়েছে মর্মান্তিক বিলাপে। ইরান যেন শুধু এই দিনটির জন্যই এতটা কাল অপেক্ষা করছিল। নিজেদের আকাশ সীমায় শত্রুর স্পর্ধার জবাব দিতে তেহরান এমন এক পাল্টা আক্রমণের রূপরেখা সাজায় যা ইসরায়েলের জন্য এক জীবন্ত জাহান্নাম ডেকে এনেছে। ইসরায়েলের বহুল চর্চিত আয়রন ডোম সহ অত্যাধুনিক সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রীতিমতো উপহাস করে বৃষ্টির মতো আছড়ে পড়ছে ইরানের ভয়ঙ্কর সব ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল। বিশেষ করে ইরানের রহস্যময় এবং তীব্র গতিসম্পন্ন সেজ্জিল মিসাইলের আঘাত
ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। ইসরায়েলের একেবারে ঘরের ভেতরে ঢুকে এমন নিখুঁত এবং প্রাণঘাতী হামলা এর আগে কোনো দেশ করতে পারেনি। একের পর এক মিসাইলের আঘাতে অসংখ্য ইসরায়েলি হতাহত হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ছে তাদের সামরিক দম্ভ। ইসরায়েলের শহরগুলোতে এখন কেবলই সাইরেনের শব্দ আর মানুষের আর্তনাদ। প্রতিটি মিসাইল যেন খামেনির রক্তের বদলা নিয়ে তবে শান্ত হচ্ছে। ইসরায়েলের পাশাপাশি এই যুদ্ধে চরম মূল্য চোকাতে শুরু করেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র। সেন্টকমের আনুষ্ঠানিক বিবৃতিতেই স্বীকার করে নেওয়া হয়েছে যে ইরানের ভয়াবহ সামরিক অভিযানে ইতোমধ্যে অন্তত ৩ জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও কম না। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর জন্য এটি এক বিশাল ধাক্কা এবং চরম অপমানের বিষয় বলেই মনে করছেন সমরবিদরা। যারা ভেবেছিলেন ইরানের ভূখণ্ডে দূর থেকে হামলা চালিয়ে তারা অনায়াসে পার পেয়ে যাবে, তাদের জন্য এই মার্কিন সেনাদের মৃত্যু একটি সুস্পষ্ট এবং রূঢ় বার্তা। ইরান এখন আর কেবল ফাঁকা হুমকি দেয় না, তারা সরাসরি আঘাত করতে জানে এবং সেই আঘাত কতটা প্রাণঘাতী এবং নিখুঁত হতে পারে তা গোটা বিশ্ব এখন নিজ চোখে দেখছে। ট্রাম্প প্রশাসনের যাবতীয় হিসাব নিকাশ যেন পুরোপুরি পাল্টে গেছে। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এখন আর কোনোভাবেই নিরাপদ নেই। প্রতিটি মুহূর্ত কাটছে চরম আতঙ্কে আর মৃত্যুর ভয়ে। নতুন ইরানের এখন আর প্রতিরক্ষামূলক নয়, উল্টো চরম আক্রমণাত্মক হয়ে উঠেছে। তারা বুঝিয়ে দিচ্ছে মার্কিন সামরিক বাহিনীর শক্তিমত্তাকে সরাসরি চ্যালেঞ্জ করে ইরান প্রমাণ করেছে যে এই অঞ্চলে তাদের টেক্কা দেওয়ার মতো দুঃসাহস দেখানোটা পশ্চিমাদের জন্য কতটা আত্মঘাতী হতে পারে। রণাঙ্গনে এই মারমার কাটকাট পরিস্থিতির পাশাপাশি ইরান এমন এক স্নায়বিক এবং অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে যা পুরো পশ্চিমা বিশ্বকে খাদের কিনারায় দাঁড় করিয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি তেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর ট্রানজিট রুট এখন পুরোপুরি ইরানের কবজায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান হরমুজ প্রণালীতে নিজেদের একচ্ছত্র আধিপত্য এবং বিধ্বংসী সক্ষমতার জানান দিচ্ছে। জ্বালানি তেলের বাজার ইতোমধ্যে চরম অস্থিতিশীল হয়ে উঠেছে। বিশ্ব অর্থনীতিতে দেখা দিয়েছে ব্যাপক আতঙ্ক। প্রতিদিন যে রুট দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের এক বিশাল অংশ পারাপার হয়, সেই রুট এখন ইরানের কড়া এবং রক্তচক্ষুর নজরদারিতে। কয়েকটি জাহাজকে ঠেকিয়েও দিয়েছে তারা। ইরানের এই নীরব অথচ চরম ধ্বংসাত্মক অর্থনৈতিক অস্ত্র পশ্চিমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। ইরানের এই আগ্রাসী এবং অপ্রতিরোধ্য রূপের সামনে এখন বিব্রতকর হয়ে পড়েছে মার্কিন ইসরায়েল জোট। আন্তর্জাতিক গণমাধ্যমের লাইভ ট্র্যাকার এবং যুদ্ধক্ষেত্রের রিপোর্ট অনুযায়ী উভয় পক্ষের হামলায় নিহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে, কিন্তু মান সম্মানটা বেশি যাচ্ছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরই। কারণ ইরান এখন এক অস্তিত্ব রক্ষার যুদ্ধে অবতীর্ণ হয়েছে, যেখানে তাদের হারানোর কিছু নেই, কিন্তু পাওয়ার আছে শত্রুর চূড়ান্ত বিনাশ। বাসিজ বাহিনীর লাখ লাখ স্বেচ্ছাসেবী সদস্য এবং আইআরজিসির দুর্ধর্ষ কমান্ডাররা এখন একযোগে ময়দানে নেমেছেন। তাদের চোখে মৃত্যুর বিন্দুমাত্র ভয় নেই, আছে শুধু প্রতিশোধের দাউ দাউ করে জ্বলা আগুন। পশ্চিমা বিশ্লেষকরা যারা এতদিন বড় গলায় বলতেন খামেনির অবর্তমানে ইরান টুকরো টুকরো হয়ে যাবে, গৃহযুদ্ধে লিপ্ত হবে, তারা এখন বোকা বনে গেছেন। তারা অবাক বিস্ময়ে দেখছেন কিভাবে পুরো দেশ এক সুতোয় গাঁথা হয়ে গেছে। নিজেদের ভেতরের সব বিভেদ ভুলে শত্রুর উপর একযোগে ঝাঁপিয়ে পড়ছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রতিটি হামলার জবাব দেওয়া হচ্ছে বহুগুণ শক্তিতে।
যা কল্পনাও করতে পারেনি তেল আবিব বা ওয়াশিংটন। এই রক্তক্ষয়ী সংঘাত শুধু একটি সাধারণ আঞ্চলিক যুদ্ধ নয়, এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে দেওয়ার এক চূড়ান্ত টার্নিং পয়েন্ট। ইসরায়েল এতদিন যে সামরিক শ্রেষ্ঠত্ব এবং প্রযুক্তির অহংকার করত, ইরানের টানা বিরামহীন মিসাইল হামলায় সেই অহংকার আজ ধুলোয় লুটিয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিও আজ নিজেদের সেনাদের কফিন গুনতে বাধ্য হচ্ছে। খামেনিবিহীন ইরান কোনো নেতৃত্ব শূন্য বা দুর্বল রাষ্ট্র নয়, উল্টো তা যেন শিকল ছিঁড়ে বেরিয়ে আসা এক মুক্ত লাগামহীন সিংহ, যাকে থামানোর কোনো মন্ত্র হয়তো পশ্চিমাদের জানা নেই। বিশ্ব রাজনীতি, কূটনীতি এবং সমরনীতির সমস্ত প্রচলিত ছক উল্টে দিয়ে ইরান এক নতুন ইতিহাস রচনা করেছে। তারা প্রমাণ করছে তারা চাইলেই যে কোনো মুহূর্তে শত্রুর ঘরে ঢুকে এমন ধ্বংসলীলা চালাতে পারে যা আগামী শত শত বছর ইতিহাসে লেখা থাকবে। এখন একটাই জল্পনা, ইরানের এই নতুন বিধ্বংসী এবং ভয়ঙ্কর শক্তির তাণ্ডব ঠিক কোথায় গিয়ে থামবে? ইসরায়েল কি পারবে নিজেদের তৈরি করা এই জাহান্নাম থেকে নিজেদের বাঁচাতে, নাকি খামেনির রক্তের বদলা নিতে গিয়ে পুরো মধ্যপ্রাচ্যকেই এক নতুন ধ্বংসস্তূপের উপর দাঁড় করানোর সমীকরণে বাধ্য করবে ইরান? মধ্যপ্রাচ্যের সব বাঘা বাঘা রাষ্ট্রে মিসাইল মেরে পুরো অঞ্চলেই কাঁপন ধরিয়ে দিয়েছে তারা। বিশ্ব এখন এমন এক ইরানকে দেখছে যে ইরানকে আগে কখনো কেউ দেখেনি, যে ইরান আপোষহীন, অপ্রতিরোধ্য এবং চরম বিধ্বংসী। যুদ্ধ বন্ধ হোক, এটাই আমাদের প্রত্যাশা।